ডিজিডিপিকে, কারণ মিলিটারি হার্ডওয়্যারের যে কোনো কন্ট্রাক্ট এটা ডিজিডিপির মাধ্যমে হয় এবং তারা কন্ট্রাক্ট করে, এবং ডিজিডিপি কিন্তু সেনাবাহিনী বা নৌবাহিনী বিমান বাহিনীর অধীনে না, এটা হলো আর্ম ফোর্সেস ডিভিশন সুপারভাইজ করে, এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, ঠিক আছে। এটা সেনাবাহিনী ওইখানে ইনফ্লুয়েন্স করে না, ওইটা হলো তাদের অধীনে। তো তারা হলো 26শে জুন 2018, যাক এর মধ্যে অন্যান্য প্রসেস করে কমপ্লিট করে তারা 2018 26শে জুন হলো তারা কন্ট্রাক্টটা সাইন করে যে সাপ্লায়ার তার সাথে আর কি। কাকতালীয়ভাবে আমি হলো 25শে জুন 2018 হলো সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তো এটাকে হলো জাস্ট মিলানো হয়েছে, 26শে জুন হয়েছে, 25 তারিখে আমি দায়িত্বভার গ্রহণ করেছি, তার মানে আমি এখানে এটা হলো করে, আমার ভাই তখন হলো হাঙ্গেরিতে থাকতো, আমি তার মাধ্যমে হলো এত কিছু করে একদিনই মানে এত কিছু করে আমি এটা ইয়েতে দিয়েছি, এরকম একটা আজগুবি একটা উপস্থান করেছিল আল জাজিরা, ঠিক আছে। এখন কথা হলো এই পুরা ইকুইপমেন্টের রিকোয়ারমেন্ট ডিমান্ডের থেকে শুরু করে প্রসেসিং বা অন্য জায়গায় আমার তো কোনো সম্পৃক্ত নাই, আমি এটা জানতামও না। যখন আল জাজিরা ওই জিনিসটা হলো, আমি যখন হলো তখন ওদেরকে বললাম এই ইকুইপমেন্ট কবে কেনা হয়েছে, তখন এই সমস্ত এই জিনিসগুলো হলো যে আমার সামনে আসে, কারণ এটা হলো আগে হয়েছে, আর এটা যেতে ইউএন মিশনে যায়নি, সেই জন্য আমি হয়তো যে আমার অন্যান্য ইয়ের মধ্যে এটা হতো যে আমার নলেজে কখনো আসি তার আগে। তো আমি বলবো যে এই যে দুইটা অভিযোগ এনেছে অত্যন্ত দুঃখজনক, কারণ অভিযোগ এই ধরনের আনলে এই একই অভিযোগ ছিল আল জাজিরাতেও ছিল, আমি সেখানেও ওইটা করেছিলাম, এবং এই যে ইকুইপমেন্টের ব্যাপারে সেটার ব্যাপারে সেনা সদরের থেকে তখন আইএসপিআর একটা রিজয়েন্ডারও দিয়েছিল, সব কিছু দিয়েছিল। বাট এখন যেহেতু আমি অবসরে, তো স্বভাবত আপনারা আসছেন দেখি আমি হয়তো যে বক্তব্যটা দিতে পারলাম, বাট আমি খুব অবাক হয়েছি, ঠিক আছে। আর যে অভিযোগ দুইটা দিয়েছে এই দুইটা সত্য নয়, অসত্য, আমি এটি বলব। দেখেন এটা হলো যে কোনো ব্যক্তির হলেই তার কাছে একটু তো খারাপ লাগার কথা, বাট অ্যাট দ্য সেম টাইম আমার যদি ওই দেশে যাওয়ার প্রয়োজনই না হয়, ইট ডাজ নট মেক এনি সেন্স টু মি, আমি যাবোই না, আমার প্রয়োজনই নেই, ঠিক আছে না। তো সেটা হলো একটা জিনিস, বাট ডেফিনেটলি এই ধরনের একটা নিষেধাজ্ঞা এটাই ইয়ে থেকে করলে আমি মনে করি যে আরও তো এটা যদি বিশদ ভাবে যদি তারা যদি দেখতো, আমি জানি না কোন সূত্র থেকে, আমার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ওই আল জাজিরার ওইটার উপরে ভিত্তি করি, হ্যাঁ ওইটার উপরে ভিত্তি করেই হয়তো এই জিনিসটাই এটাকে করেছে। বাট তারপরেও আমি তো এখনও বলছি যে আমি আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিইনি, কোনো মিলিটারি হার্ডওয়্যারের কোনো একটা কন্ট্রাক্ট দিইনি, এটা তো দেখতে পারি। এখন তার আমি তো আর ইয়েতে নাই, চেয়ারে নাই, দেখেন ভেরিফাই, দেখেন এই তুমি এই কন্ট্রাক্টটা দিয়েছো, দেখেন নো, আই হ্যাভ দ্যাট কনফিডেন্স।